কান্দির কাউন্সিলর অপহরণ কাণ্ড সংক্রান্ত মামলায় যেদিন হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করল সেদিনই মুর্শিদাবাদে কংগ্রেসের মহিলা পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অবরোধে সামিল হলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি। আগামী 30শে অগস্ট খড়গ্রামে সাদল পঞ্চায়েতের প্রধান পদের জন্য নির্বাচন। তার আগে কংগ্রেস সদস্য টুম্পা মার্জিতকে সোমবার দরজা ভেঙে বাড়িতে ঢুকে অপহরণ করা হয় বলে অভিযোগ। ও যে আমরা শুনেছিলাম আচমকা দুষ্কৃতীরা এসে মানে নিয়ে চলে গেল, আমাকে ধস্তাধস্তি করলে, আমার স্ত্রীকে আবার পটকা নিয়ে চলে গেল, আমার স্ত্রীকে নিয়ে চলে গেল। সাদল পঞ্চায়েতের মোট আসন 19, কংগ্রেসের দখলে ছিল 16টি, বামেদের 2 এবং তৃণমূলের 1টি। কংগ্রেসের 8 এবং বামেদের 2 সদস্য দলবদল করায় বোর্ড দখল করে নেয় তৃণমূল। তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত প্রধান পদে বসেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মাধব মার্জিত, কিন্তু গত 5ই জুলাই তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। কংগ্রেসের দাবি, তাদের দলীয় সদস্য টুম্পা যেহেতু তপশিলি উপজাতি সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি, তাই তিনিই প্রধান পদের একমাত্র দাবিদার। সে কারণেই তাকে অপহরণ করেছে তৃণমূল। এই অপহরণের রাজনীতি বন্ধ করতে হবে। এলাকার মানুষ জানে কারা তুলে নিয়ে গেছে, তারা তৃণমূলের নেতা, স্থানীয় নেতা। একটা মহিলাকে নিয়ে গেছে গোটা রাত, সেই মহিলাকে কোথায় আমরা জানি না, তার দুটো বাচ্চা বাড়িতে। এটা কি মামাটি মানুষের সরকার চলছে? যদিও এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। মেম্বার নিয়ে কি হবে, ওখানে তো আমাদের সবই মেম্বার, আমাদের কেউ অপহরণ করেনি। ও পুলিশের কাছে আসবে, সে বলবে বা যথাযথ জায়গায় বলবে যে না আমাকে একটু নিয়ে যায়। বিধানসভা নির্বাচনের পর থেকেই অধীর চৌধুরীর জেলায় জোড়া ফুল ফুটছে। বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে মুর্শিদাবাদে 3 মাসে 3টি পুরসভা দখল করেছে তৃণমূল। এমনকি জেলা পরিষদ দখল থেকে তারা মাত্র 6টি আসন দূরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে পঞ্চায়েত স্তরে দলত্যাগ বিরোধী আইন যথেষ্ট মজবুত না হওয়ারই সুবিধে নিচ্ছে শাসক শিবির। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনো জনপ্রতিনিধি দল বদল করলেও তার বিরুদ্ধে সরাসরি কোনো দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা সম্ভব হচ্ছে না। পদত্যাগের যে দাবি উঠছে তা নেহাতি নৈতিকতার নিরিখে। যদিও তৃণমূলের দাবি তারা অনৈতিক কিছু করছে না। অনেকে বলছেন নিজেদের তৈরি করা আইনের গেরোতেই এখন বিপাকে বামেরা। দোসর জোটসঙ্গী কংগ্রেস। গোপাল চট্টোপাধ্যায় ও আশিস বাগচি, এবিপি আনন্দ।